40-এর পর ওজন না কমলে কি হতে পারে? আপনি কি জানেন 40 পার হলেই আমাদের শরীরে অনেক ধরনের পরিবর্তন হয়, বিশেষ করে হরমোনের একটা বড় পরিবর্তন হয়, আর সে কারণে মেটাবলিজম স্লো হয়ে যায়। কাজেই 40 পার হওয়ার পর আপনি যদি আগের মতোই খাওয়া দাওয়ার প্যাটার্নটাকে কন্টিনিউ করতে থাকেন, তখন কিন্তু ওজন কমানোটা কঠিন হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা জানব যে 40 বছর পার হওয়ার পর কেন আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখাটা জরুরি এবং ওজন নিয়ন্ত্রণে না রাখলে আমাদের কী কী সমস্যা হতে পারে। শরীরের মেটাবলিজম ধীর হওয়ার কারণ। 40-এর পর শরীরের মেটাবলিজম ক্ষমতা অর্থাৎ খাবার হজম করার ক্ষমতাটা সেটা স্লো হয়ে যায় বা ধীর হয়ে যায়। আর সে কারণে আপনি যদি আগের মতোই একই পরিমাণে খাবার খেতে থাকেন, সেটা কিন্তু ঠিকমতো হজম হবে না। খাবার যদি ঠিকমতো হজম না হয় তাহলে সেটা কিন্তু আমাদের শরীরেই সেটা ধারণ করবে এবং আস্তে আস্তে শরীরের ওজন বাড়তে থাকবে। সেই সাথে মাসল ম্যাস বা মাংসপেশির পরিমাণও কমতে থাকে এবং সে কারণেই শরীরে ফ্যাট জমতে থাকে। তাই যারা খাবার নিয়ন্ত্রণ করেন না অথবা পরিশ্রম কম করেন, তাদের কিন্তু 40-এর পর খুব দ্রুত ওজন বাড়তে থাকে। আর ওজন বেশি থাকলে সেটা কিন্তু শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ওপরে একটা বাড়তি চাপ ফেলে, আর সে কারণে নানাবিধ রোগের ঝুঁকি বেড়ে যায়। হার্টের সমস্যা হতে পারে। ওজন বেশি হলে সেই বাড়তি ওজনটা কিন্তু হার্টের ওপরেও একটা বাড়তি চাপ দেয়, যে কারণে হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক ইত্যাদির ঝুঁকিও কিন্তু অনেক গুণ বেড়ে যেতে পারে। ডায়াবেটিস হয়ে যেতে পারে। 40-এর পর যদি ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু ইনসুলিনের কার্যকারিতা কমে যায়, অর্থাৎ ইনসুলিনের রেজিস্টিভিটি তৈরি হয়, ইনসুলিনের সেন্সিটিভিটিটা কমে যায়। এবং 40-এর পর যদি আপনার ওজন বেশি থাকে তাহলে কিন্তু ডায়াবেটিসের রিস্কও অনেক গুণ বেড়ে যায় এবং ডায়াবেটিস থেকে যে কমপ্লিকেশনগুলো হয় সেটারও ঝুঁকি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে যদি আপনার ওজনটা সঠিকভাবে মেনটেন না হয়। উচ্চ রক্তচাপ। ওজন বেশি থাকলে আপনার রক্তচাপও কিন্তু বেড়ে যেতে পারে। রক্তচাপটা আর নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, যেটা কিন্তু আপনার হার্টে প্রবলেম করতে পারে, কিডনিতে প্রবলেম করতে পারে, এমনকি স্ট্রোকের রিস্কও বাড়িয়ে দিতে পারে। হাঁটা চলার সমস্যা হয়। ওজন বেশি যদি থাকে তাহলে কিন্তু সেটা আপনার জয়েন্ট এবং হাড়ের ওপরেও একটা বাড়তি চাপ ফেলে। ফলে একদিকে যেমন হাঁটা চলায় কষ্ট হয়, বিভিন্ন ধরনের ব্যথা হয়, অস্টিও আর্থ্রাইটিস জাতীয় সমস্যা বা জয়েন্টে প্রদাহ জাতীয় সমস্যাও কিন্তু হয় যদি আপনার ওজনটা কন্ট্রোলড বা নিয়ন্ত্রণে না থাকে। ঘুমের সমস্যা। ওজন বেশি থাকলে ঘুমের সমস্যা হতে পারে। ঘুমের সময় শ্বাসকষ্ট হতে পারে, যেটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। আর ওজন বেশি থাকলে আপনার যখন ঘুমের সমস্যা হবে, সেই ঘুমের সমস্যার কারণে আপনার কিন্তু শরীর অনেক ক্লান্ত হয়ে যাবে এবং ঘুমের গুণগত মানটাও কিন্তু খারাপ হয়ে যাবে। মানসিক এবং সামাজিক প্রভাব। ওজন বেশি থাকলে সেটা কিন্তু আপনাকে মানসিকভাবেও একটু বিপর্যস্ত করে তুলতে পারে, কেননা ওজন বেশি থাকলে আপনার কনফিডেন্সটা কমে যেতে পারে। আত্মবিশ্বাস যদি কমে যায়, আপনি যদি একটা ইনসিকিউরিটিতে ভোগেন, সেটা কিন্তু আপনার মানসিক সমস্যার কারণ হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে সামাজিকভাবেও বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হতে পারে, যার একটি মূল কারণ হচ্ছে আপনার শরীরের অতিরিক্ত ওজন। কাজেই ওজন যদি আপনার বেশি থাকে, বিশেষ করে 40-এর পর আপনার ওজনটা যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু আপনার অনেক ধরনের মানসিক এবং সামাজিক সমস্যা হতে পারে। সেটাও কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। ভিডিওর এ পর্যায়ে আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের একজন অফিস কলিগ আছেন যার বয়স 44-45-এর মতো হবে এবং তিনি আসলে খুব কাজ পাগল মানুষ। এতটাই তিনি কাজে ব্যস্ত থাকেন যে তিনি কিন্তু নিজের শরীরের প্রতি একদম কোনো যত্ন নেন না, কোনো কিছু খেয়াল করেন না, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, ঘুম ঠিক মতো হয় না।
তো এই ধরনের একজন মানুষ যিনি কাজকে অনেক বেশি ভালোবাসেন, শরীরের প্রতি একদমই মনোযোগী নন, হঠাৎ করে দেখা গেল যে একদিন তিনি অনেক অসুস্থ হয়ে গেলেন এবং এই অসুস্থতার কারণ হিসেবে যখন তার ব্লাড প্রেশার মাপা হলো দেখা গেলো যে প্রেশার অনেক বেশি এবং ওজন একটা পর্যায়ে মাপা হলো, দেখা গেলো ওজনও অনেক বেশি। তো তিনি রাইট অ্যাওয়ে যে কাজটি করলেন, তিনি একজন ডাক্তারের কাছে চলে গেলেন কনসালটেশন নিতে এবং সেই ডাক্তার তাকে প্রথম যে অ্যাডভাইসটা করলেন সেটা হচ্ছে যে আপনি ওজন কমান। তো যেহেতু খুব কাজ পাগল মানুষ, তিনি কাজ করার জন্য নিজেকে ফিট থাকতে হবে এই মনে করে তিনি ডাক্তারের পরামর্শটা খুবই কেয়ারফুলি ফলো করলেন এবং নিয়মিত তিনি হাঁটাহাঁটি শুরু করলেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করলেন এবং একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আসার চেষ্টা করলেন। 3 মাসের মধ্যেই দেখা গেল যে তার ওজন কিন্তু কমে আসতে শুরু করেছে এবং তার ঘুম ভালো হচ্ছে, সব কিছু মিলিয়ে কিন্তু তিনি এখন অনেক ফিট, একদম কাছে থেকে আমার দেখা। আর সে কারণেই যেটা আমি এই এক্সাম্পলটা এই কারণে বললাম যে একটা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে কিন্তু তিনি কামব্যাক করতে পারলেন একটা নর্মাল লাইফের দিকে এবং যেটা তার কোয়ালিটি অফ লাইফকে আরও ইমপ্রুভ করলো। কাজের যে তিনি যে একজন কাজ পাগল মানুষ, তিনি একসময় ভয় পেয়েছিলেন যে আমি আর হয়তো কাজই করতে পারবো না, কিন্তু হেলদি লাইফস্টাইলে ফিরে আসার কারণে, খাওয়া দাওয়ার প্রতি মনোযোগী হওয়ার কারণে এবং হাঁটাহাঁটি করার কারণে, ব্যায়াম করার কারণে, ঘুমের প্রতি একটু যত্নবান হওয়ার কারণে কিন্তু দেখা গেল যে তিনি অল্প সময়ের মধ্যেই কিন্তু একটা হেলদি লাইফে ফিরে এসেছেন এবং আগের চেয়ে বরঞ্চ তার প্রোডাক্টিভিটি আরও বেশি ভালো হয়েছে। এখন আমরা তাকে অনেক বেশি ফিট দেখি, অনেক বেশি উৎফুল্ল দেখি, অনেক বেশি স্টেবল দেখি। কাজেই আফটার 40 বা 40 হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এটাই কিন্তু আপনাকে সুস্থ থাকার জন্য এটা কিন্তু অনেক বেশি হেল্প করে। কারণ আপনি যদি আফটার 40 ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারেন বা ডায়াবেটিস যদি আপনার না হয়, আপনার যদি ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকে, আপনার যদি ঘুম ঠিক মতো হয়, তাহলে কিন্তু আপনি আগের মতোই ফিট এবং এনার্জেটিক থেকে কিন্তু নর্মাল একটা লাইফ আপনি লিড করতে পারবেন। এবার বলি ওজন কমানোর সঠিক উপায়গুলো কি কি হতে পারে। সুষম খাবার খান, আপনার প্রতিটা মিলই যেন ব্যালেন্সড ফুড দিয়ে হয় সেদিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। খাবারে প্রোটিনের পরিমাণটা বাড়াতে হবে, শাকসবজি, ফলমূল এগুলো একটু বেশি বেশি খেতে হবে, কিন্তু কার্বোহাইড্রেট, আনহেলদি ফ্যাট এগুলো আসলে যতটা কম খাওয়া যায় সেটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো। চেষ্টা করবেন কার্বোহাইড্রেট কম খেতে, প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, লবণ, অতিরিক্ত চিনি এই জাতীয় জিনিসপত্রকে আসলে যতটা কম খাওয়া যায় সেটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো। কেননা আপনি যদি একটি ব্যালেন্সড মিলের মধ্যে থাকেন তাহলে কিন্তু সেটা আপনার ওয়েটটাকে কন্ট্রোলে রাখবে এবং আপনি সুস্থ থাকবেন। নিয়মিত ব্যায়াম করুন, প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট একটু হাঁটার চেষ্টা করুন। এছাড়াও আপনি জগিং, সাইক্লিং, রানিং যেইটা আপনার ভালো লাগে সেই কাজই আপনি করুন। আপনি একটু যোগব্যায়ামও করতে পারেন। যেভাবেই হোক আপনি অ্যাক্টিভিটির মধ্যে, মুভমেন্টের মধ্যে রেগুলার থাকার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন। পানি আপনার বডি থেকে সমস্ত টক্সিনগুলোকে বের করে দিতে সাহায্য করবে। তবে আপনার যদি কোনো কিডনির সমস্যা থাকে তাহলে আপনি কতটুকু পরিমাণ পানি খাবেন সেটা অবশ্যই আপনার ডাক্তারের সাথে কিন্তু একটু কনসাল্ট করে নিতে ভুলবেন না। ঘুমের প্রতিও যত্নবান হন, প্রতি রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা যেন আপনার একটা ভালো সাউন্ড স্লিপ হয় সেদিকে একটু খেয়াল করুন। কেননা আপনার যদি ঘুমের সমস্যা হয় সেটাও কিন্তু আপনার ওজন বাড়িয়ে দিতে পারে। স্ট্রেস কমান, স্ট্রেসকে নিয়ন্ত্রণে রাখতে মেডিটেশন করুন অথবা আপনার হবির দিকে মনোযোগ দিন। যেই কাজটি আপনার ভালো লাগে, যেই কাজ করে আপনি আনন্দ পান সেই কাজটি করুন। আপনার যদি স্ট্রেস কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু আপনার কর্টিসল হরমোন বেড়ে যাবে, যেটাও কিন্তু আপনার বাড়তি ওজনের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার ওজন নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা নিয়ে দু একটা কথা বলবো। আমরা অনেকেই মনে করি যে 40-এর পর ওজন কমানোটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। এই ওজন, এই যে বাড়তি হলো, এই ওজন আর কোনোদিনই কমবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। 40-এর পরে এসেও আপনার মেটাবলিজম কম হওয়ার পরেও আপনি যদি আপনার খাবারটাকে কন্ট্রোল করেন, আপনি যদি রেগুলার ব্যায়াম করেন, আপনি যদি
ঘুমের প্রতি যত্নবান হন, তাহলে অবশ্যই কিন্তু আপনি 40 বছর পরে এসেও কিন্তু আপনি ওজন কমিয়ে ফেলতে পারবেন এবং এটা পসিবল, এটা কোনো আনরিয়ালিস্টিক কথা নয়। আরেকটা ভুল ধারণা হচ্ছে যে দ্রুত ওজন কমাতে খুব কম খাবার খাওয়া। এটা একটা ভুল কনসেপশন। আপনাকে কিন্তু ওজনটা কমাতে হবে ধীরে ধীরে সঠিক খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে। 40-এর পর আপনি যদি আপনার অতিরিক্ত ওজনটাকে না কমান, সেটা কিন্তু আপনার কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করতে পারে। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, জয়েন্টে ব্যথা, ঘুমের সমস্যা ইত্যাদি নানাবিধ বিড়ম্বনায় কিন্তু এটা আপনাকে ফেলতে পারে। কাজেই 40-এর পর বাকি জীবনটা আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে, এবং আপনার যদি ওজন বেড়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আবার ওজন কমিয়ে আনার চেষ্টা করতে হবে এবং আপনার উচ্চতা অনুযায়ী আপনার জন্য যে নির্দিষ্ট ওজন, সেই ওজনে আপনাকে ফিরে আসতে হবে। আর তখনই 40-এর পর আপনার যদি ওজন ঠিক থাকে, আপনি যদি একটা হেলদি ওয়েটের মধ্যে কাম ব্যাক করতে পারেন, তখনই কিন্তু আপনি রেস্ট অফ দ্য লাইফ একটা কোয়ালিটি লাইফ লিড করতে পারবেন বা একটা সুস্থ, হেলদি এবং ফিট লাইফ লিড করতে পারবেন। কাজেই 40-এর পর আপনার যদি ওজন বেড়ে থাকে, সেটাকে কমিয়ে আনতে হবে, হেলদি ওয়েটে ফিরিয়ে আনতে হবে এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে হবে। আপনি যদি সুস্থ থাকেন, সেটাই আপনার সবচাইতে বড় সম্পদ। শারীরিক এবং মানসিক সুস্থতার চেয়ে বড় কিছু হতে পারে না। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও নিত্য নতুন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।